দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর গুলিস্তান থেকে। এখানে বেশ কিছুক্ষণ আগে হোটেল রমনার পাশে একটি বহুতল ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক এখানে এসে আগুন ইতিমধ্যেই নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। আমরা দেখছি এখানে এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা তারা রয়েছেন, তাদের যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাচ্ছেন, যেহেতু আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রাত 12:30-এর কিছু সময় পরে এখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এখানে এসে পৌঁছায় এবং কয়েক মিনিটের মধ্যেই এই হোটেল রমনার পাশের যে ভবনটি, সেই ভবনের আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে প্রচুর পরিমাণ উৎসুক জনতা তারা কিন্তু এই ভবনটির সামনে রয়েছে। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই ভবনের যারা দোকান মালিক রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে তারা ঢুকছেন, তারা দেখার চেষ্টা করছেন যে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছু কাপড়ের গোডাউনও কিন্তু রয়েছে। যেহেতু কাপড়ের গোডাউন রয়েছে, তারা ভেবেছিল হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে, কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা অতি দ্রুত এখানে এসে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। ভাই এখন দর্শক, আপনারা দেখছেন এখানে যারা দোকানের মালিক রয়েছে তারা ভবনটিতে প্রবেশ করেছে। যেহেতু আগুন নিয়ন্ত্রণে রয়েছে, কিছুক্ষণ আগেই আগুনটি নিয়ন্ত্রণে এসেছে, সেহেতু তারা এখন তাদের যে দোকানগুলো রয়েছে যার যার দোকানে তারা কিন্তু প্রবেশ করছেন। আপনারা দেখছেন তারা তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ তারা নির্ধারণ করার চেষ্টা করছেন। এই ভবনের বেশিরভাগ মার্কেটগুলো গোডাউন ছিল, যেহেতু এখন মধ্যরাত সবগুলো দোকানই কিন্তু বন্ধ ছিল। যারা এখানকার মালিক রয়েছে, এই দোকানগুলোর যারা মালিক রয়েছে তারা কিন্তু একে একে আসতে শুরু করেছে। আপনারা দেখছেন ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো কিন্তু এখান থেকে ফিরে যাচ্ছে, যেহেতু আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের গুলিস্তান যে স্টেশনটি রয়েছে ফায়ার স্টেশন, সেটি এখান থেকে খুবই কাছাকাছি হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কমানো গিয়েছে বলে তারা ধারণা করছেন, যেহেতু কয়েক মিনিটের ব্যবধানে ফায়ার সার্ভিস এখানে এসে উপস্থিত হয়।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি, তবে ফায়ার সার্ভিস কর্মীরা তারা ব্রিফ করছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে গুলিস্তান রমনা যে হোটেলটি রয়েছে সেই হোটেলের পাশের যে বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেখান থেকে সবশেষ পরিস্থিতি।